10 বছরে বন্দরনগরীর সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়েছে 700 থেকে 800 কিলোমিটার পথ। বেড়েছে কানেক্টিং রোড, জংশন, কালভার্ট কিংবা নতুন নতুন উড়াল সড়ক। আধুনিক ও স্মার্ট নগরের তকমা লাগাতে করা এই উন্নয়নের সুফল কতটুকু মিলছে নগরবাসীর? সড়ক নির্মাণ আর ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভাবছেন সবাই? এসব প্রশ্নের উত্তর জানতে আমরা এসেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে। ধারণ ক্ষমতার 3 বা 4 গুণ রোগীতে নাকাল এই ওয়ার্ড। এখানে ঠাঁই হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত বহু রোগীর। জেলার পাশাপাশি অনেকে এসেছেন নগরী থেকেও। সিএনজি গাড়ি মনে মার হয়েছে, আমি কইতে পারি না। আমি রাস্তা পার হওয়ার সময় বাইকে এসে মেরে দিয়েছি আর কি, সন্ধ্যায়। নগরের সড়ক নিরাপত্তা নিয়ে ব্লুমবার্গ ফিলান্থ্রোপিস্ট ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি, পুলিশ ও সিটি কর্পোরেশন এক যৌথ জরিপ চালায়। এতে দেখা যায় 2020 সাল থেকে 3 বছরে নগরের সড়ক দুর্ঘটনায় হতাহতের হার বেড়েছে 38%, ঝরেছে প্রায় 350 প্রাণ। নিহতদের মধ্যে 81%ই পুরুষ। অনেক অযান্ত্রিক গাড়ি দেখা যাচ্ছে আমার হাই স্পিডের গাড়ির সাথে চলাচল করছে। এই যে গতির তারতম্য, এটার জন্য দুর্ঘটনা ঘটে থাকে। পাশাপাশি কিছু দুর্ঘটনাপ্রবণ স্থান রয়েছে, যেমন বাঁক, লেভেল ক্রসিং, ব্রিজ, ইন্টারসেকশন। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আমার পর্যাপ্ত সেফটি ডিজাইন অথবা সেফটি মেজারগুলো থাকে না। ধারাবাহিক এই গবেষণায় নগরের বিভিন্ন পয়েন্টে যানবাহনের বেপরোয়া গতির বিষয়টিও আমলে নেওয়া হয়েছে। এতে দেখা যায় 35 থেকে 39 বছর বয়সীদের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুহার বেশি। সবচেয়ে বিপজ্জনক সড়ক বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক, যেখানে 3 বছরে প্রতি কিলোমিটারে 5 জন করে মারা গেছে। অন্যদিকে চট্টগ্রামের সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট ধরা হয়েছে টাইগার পাস মোড় ও আউটার রিং রোডের খেজুরতলা। 3 বছরে সেখানে 250 মিটারের মধ্যে মারা গেছেন 5 জন। এজন্য সড়ক অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার ত্রুটিকেই দুষছেন বিশেষজ্ঞরা। পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, তারা প্রায় 56% হচ্ছে পথচারীরা ঝুঁকিপূর্ণ এবং 30% হচ্ছে আমার মোটর সাইকেল এবং বাইসাইকেলের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। 2 দফা পুলিশকে 82 জন পুলিশকে, এর মধ্যে ইঞ্জিনিয়ারও ছিল সিটি কর্পোরেশনের এবং বিআরটি এরও একজন এডি ছিলেন, 2 জন এডি। তাদেরকে এই রোড সেফটির উপরে ট্রেনিং ইতিমধ্যে দেওয়া হয়েছে। দিস ইজ নট অ্যাক্সিডেন্ট, দিস ইজ ক্রাশ, ইট ইজ কন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল নয়। পুলিশের তথ্য বলছে, এক যুগ আগে নগরীতে গাড়ির গড় গতি ছিল 15 থেকে 20 কিলোমিটার, যা এখন অর্ধেকে নেমেছে। বর্তমানে পাবলিক বাসের গড় গতি ঘন্টায় মাত্র 10.3 কিলোমিটার। জরিপে দেখা যায় চট্টগ্রাম শহরে যাত্রীদের 48%ই বাস ব্যবহার করে, সিএনজি অটোরিকশা ব্যবহার করেন 16%, ব্যক্তিগত গাড়ি 13%, টেম্পু 12% আর হিউম্যান হলার 10%। শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ব্যবসা প্রতিষ্ঠান, এরপরে হাসপাতাল, ক্লিনিক থেকে শুরু করে আপনার যে মার্কেট বলেন, সবগুলা মেন শহরের মেন গুরুত্বপূর্ণ জায়গায়। একই রাস্তার মধ্যে মোটরাইজড ভেহিকেল চলছে, আবার মানুষ যত্রতত্র পারাপার হচ্ছে, ফুটওভার ব্রিজ নাই। কলেবর বাড়ছে এই নগরের। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কিংবা শহরের মধ্যেই বাড়ছে শহর। দিন দিন চোখের সামনে পাল্টে যেতে থাকা এই চিরচেনা চট্টগ্রামে অবকাঠামোর সাথে তাল মিলিয়ে বাড়ছে এর বাণিজ্যিক, ভূরাজনৈতিক কিংবা অর্থনৈতিক গুরুত্ব। এই সমৃদ্ধ চিত্রের মতোই নগরের সড়ক ও যোগাযোগ নেটওয়ার্ক আরও নিরাপদ ও নির্বিঘ্নিত হওয়ার কথা ছিল। অথচ উন্নয়নের ডামাডোলে অপরিকল্পিত নগরায়ন কিংবা বিশৃঙ্খল সড়ক নেটওয়ার্কের কারণে হচ্ছে তার উল্টো। এই উল্টো পথের লাগাম টানতে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, টেকসই নগরায়নের মতো বিষয়গুলো বাস্তবায়ন যেমন অতীব জরুরি, তেমনি সবার আগে প্রয়োজন আপনার আমার নাগরিক সচেতনতা কিংবা সাবধানতা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।